নমস্কার, আমি সুজয় চৌধুরী। আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল। আজকে এই চ্যানেলে একটি খুব গুরুত্বপূর্ণ আলোচনা। বিগত দিনে আমি যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে প্রাণায়াম। তো আমরা সবাই করি, কিন্তু অনেকেই বলে থাকেন প্রাণায়ামের সেরকম কোনো উপকার আমি বুঝতে পারি না। প্রাণায়াম এমন একটা জিনিস যেটা আমি এর আগেও বলেছি যে প্রাণায়াম কল্পতরু। প্রাণায়ামের কাছে যা চাইবেন তাই পাওয়া যায় যদি আপনি সঠিকভাবে করতে পারেন। তাহলে যারা ভাবছেন প্রাণায়াম করে উপকার পান না, প্রথম তারা বুঝুন যে প্রাণায়ামে আপনার কোথাও কিছু একটা ভুল হচ্ছে। তা সেই ভুলের আমার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা নিয়ে বিভিন্ন আলোচনা। যারা প্রাণায়াম নতুন করছেন বা নতুন শুরু করছেন বা যারা দীর্ঘদিন ধরে প্রাণায়াম করছেন, তারা যদি আমার প্রাণায়ামের পাঁচালী বলে যে এপিসোডগুলোই চলছে, 4টে এপিসোড আপনারা দেখেছেন, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, এবং এই আলোচনার প্রসঙ্গে প্রাণায়ামের উপকার পাওয়ার একটা বড় জিনিস হচ্ছে শুদ্ধিকরণ, অর্থাৎ শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বলতে গেলে শুধু তো ওপর থেকে পরিষ্কার পরিচ্ছন্ন নয়, ভেতরটাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার খুব দরকার আছে। তাহলে এই ভেতরটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো কিভাবে? তার জন্য আয়ুর্বেদের মত অনুযায়ী ষটকর্ম ও পঞ্চকর্ম বলে কিছু শুদ্ধিকরণ প্রক্রিয়ার কথা বলা আছে। আপনারা ইউটিউবে বাংলায় এভাবে এর আগে কখনো শুনেছেন বলে আমার মনে হয় না। বিগত এপিসোডে আমি ষটকর্ম নিয়ে আলোচনা করেছি, শুদ্ধিকরণ পার্ট 1। যারা দেখেননি অবশ্যই শুদ্ধিকরণের পার্ট 1টা দেখে নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আর আজকে শুদ্ধিকরণের পার্ট 2। আজকে আমি পঞ্চকর্ম নিয়ে আলোচনা করব। পঞ্চকর্ম অ্যাকচুয়ালি আয়ুর্বেদের একটা পারম্পরিক চিকিৎসা পদ্ধতি, আর কিছুই না। পঞ্চকর্ম নামটার মধ্যেই আপনি বুঝতে পারছেন 5টা বিশেষ ধরনের কর্ম লুকিয়ে আছে, যে কর্মগুলো অ্যাকচুয়ালি আমাদের শরীরকে পরিষ্কার করার কাজে ব্যবহৃত হয়। সেই সময় ঋষিরাও জানতেন যে মানুষের শরীরে ময়লা জমবেই, আর ময়লা যদি সময় সময় মতো বের করে দেওয়া হয় তাহলে কখনোই আমাদের শরীর রোগগ্রস্ত হবে না। মানুষ পৃথিবীতে জন্মেছে অন্যান্য 5টা প্রাণীর মতো, হয় বাঁচবে না হলে মরবে, কিন্তু রোগে গড়াগড়ি খাবে না। আর আজকের সমাজের মানুষ সবাই রোগে গড়াগড়ি খায়। 40 পেরোলেই বলে আমার তো বয়স হয়ে গেছে। তাহলে এই যে মূল কারণ, এই কারণগুলো আমি আলোচনা করছি। আপনারা ভিডিওগুলো একটু লম্বা হচ্ছে ঠিক কথা, কিন্তু একটু ধৈর্য ধরে যদি পুরো ভিডিওটা দেখেন, আপনাদের আমার বিশ্বাস যে জ্ঞানচক্ষু খুলে যাবে। আপনি বুঝতে পারবেন আপনার ভুলটা কোথায় হচ্ছে। আর আপনি যদি বুঝতে পারেন আপনার ভুলটা কোথায় হচ্ছে, সেই ভুলটা যদি আপনি সংশোধন করে দিতে পারেন, তাহলে আপনার শরীরে তো রোগ বাসা বাঁধতে পারবে না। আয়ুর্বেদ থেকে আমরা তাই শিখেছি। অর্থাৎ সেই আয়ুর্বেদের পঞ্চকর্মার জ্ঞান আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। যে পঞ্চকর্মার 5টা পদ্ধতি আমাদের শরীরকে ভেতর থেকে, বাইরে থেকে নয়, ভেতর থেকে পরিষ্কার হতে সাহায্য করে। আচ্ছা, এই পঞ্চকর্মা আলোচনা করার আগে একটু বুঝে নিতে হবে যে পরিষ্কার করাটা কতটা জরুরি। প্রথম কথা, প্রাণায়াম এক ধরনের পূজা বলতে পারেন। প্রাণায়াম সাধনা। প্রাণায়ামের মধ্যে অলৌকিক শক্তি আছে। আপনারা শুনে থাকবেন বা ইতিহাসে পড়ে থাকবেন, সমস্ত ঋষিরা যে অলৌকিক জ্ঞানের অধিকারী ছিলেন, তার মূল কিন্তু প্রাণায়াম। প্রাণ শক্তির সঙ্গে নিজেকে যুক্ত করা, এটাই হচ্ছে প্রাণায়ামের সাধনা।
সেই প্রাণায়ামের সাধনা তখনই আপনি নিজের শরীরে অনুভব করতে পারবেন, যখন আপনার শরীর পরিষ্কার থাকবে। অবাক লাগছে না? প্রাণায়ামের সঙ্গে পরিষ্কারের কি সম্পর্ক? আচ্ছা, আপনি ভাবুন তো, আপনার বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান, আপনার ঠাকুর ঘরে পূজা করতে গেলে আপনি কি পরিষ্কার পরিচ্ছন্ন না করে বসেন? আপনার বিছানাটি, আপনার খাওয়ার স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন না করে কি খেতে যান? যে কোনো কিছু করার আগে পরিষ্কার পরিচ্ছন্ন এই ব্যাপারটা বারবার আমাদের জীবনে ঘুরে ঘুরে আসছে। ঠিক সেরকম শরীরে আমরা অলৌকিক শক্তিকে যদি নিজের শরীরে প্রবেশ ঘটাতে চাই, তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতাটা খুব জরুরি, এবং সেটা বাইরে থেকে নয়। এখন আমরা বাইরে পরিষ্কার পরিচ্ছন্নের জন্য প্রতিনিয়ত প্রচুর সাবান মাখি। আমরা ভাবি সাবান মাখলেই পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, সাবান মাখলে পরিষ্কার হচ্ছে না, উল্টে রোগ জন্ম নিচ্ছে। এই ব্যাপারে আমার একটা ভিডিও আছে, সাবান ব্যবহারের কি ক্ষতি হয় আমাদের শরীরে, সম্ভব হলে দেখে নেবেন। কিন্তু আমি এখানে আলোচনা করব ভেতর পরিষ্কারের কথা। পঞ্চকর্মায় 5টা কর্ম আমি বলেছি আগে। প্রথম কর্ম বমন কর্ম, অর্থাৎ আমাদের পেটকে পরিষ্কার করা, স্টমাক। কাদের জন্য ব্যবহার করা হয়? যারা পিত্ত প্রকৃতির লোক আর যারা কফ প্রকৃতির লোক। আপনারা শুনে থাকবেন, আয়ুর্বেদের ভাষায় রোগ 3টে কারণেই হয়, বাত, পিত্ত, কফ। এই 3টি কারণ, এর বাইরে পৃথিবীতে কিচ্ছু নেই। হয় আপনি বাতের রোগী, নাহলে পিত্তের রোগী, নাহলে কফের রোগী। তাহলে যাদের পিত্ত এবং কফ বিগড়ে গেছে, তাদেরকে ভেতর থেকে যতক্ষণ আপনি পরিষ্কার না করবেন, ততক্ষণ আপনি পিত্ত আর কফের রোগ মানে যাদের কথায় কথায় ঠান্ডা লাগছে, নাক বন্ধ থাকে, শ্লেষ্মা বেশি, কাশি, এই ধরনের যেসব সমস্যাগুলো, সেগুলো হচ্ছে কফের রোগ। আর পিত্তের রোগ কি? গ্যাস, অ্যাসিডিটি, বদহজম, ইনডাইজেশন, এগুলো হচ্ছে পিত্তের রোগ। তাহলে এই পিত্ত আর কফ যাদের বিগড়েছে, তাদেরকে সুস্থ রাখার জন্য আয়ুর্বেদের ঋষিমুনি ঋষিরা বমন ক্রিয়া বলে একটা পঞ্চকর্মার প্রথম পয়েন্ট, বমন ক্রিয়া, সেটা আবিষ্কার করেছিলেন। আজকে আমরা বিপদে পড়লে বমি করি, আর শরীরের ইন্টেলিজেন্সই যখন আমাদের জোর করে বমি করায় তখন আমরা করি, কিন্তু বমির মাধ্যম দিয়ে যে সুস্থ হওয়া যায় এটা সমাজে প্রচার নেই। কারণ প্রাকৃতিক পদ্ধতিতে আপনি যদি পঞ্চকর্মা শিখে যান, তাহলে তো ব্যবসা বন্ধ হয়ে যাবে না। বোঝার চেষ্টা করুন। তাহলে এই যে পঞ্চকর্মার বমন ক্রিয়া, এবার বমন ক্রিয়াতে কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন রকম ওষুধ ব্যবহার করা হয়, প্রাকৃতিক ওষুধ, কিছু তেল, কিছু গাছগাছলার নির্যাস, যেটা খাইয়ে বমি করানো হয়। ফলে কি হয়? আমাদের কফ এবং পিত্ত শান্ত হয়। আজকে এই এপিসোড দেখার পর ভুল করেও আপনারা কিন্তু বমন ক্রিয়া কারোর গাইডেন্স ছাড়া, কোনো আয়ুর্বেদিক বিশেষজ্ঞর গাইডেন্স ছাড়া বমন ক্রিয়া করবেন না। কিন্তু নর্মাল সকালবেলা যাদের কফের রোগ, তারা নর্মাল পেট ভর্তি জল খেয়ে গলায় আঙুল দিয়ে বমি করতে পারেন, আপনার কফ শান্ত হবে, পিত্ত শান্ত হবে। করে দেখুন না, এগুলো তো ন্যাচারাল প্রসেস। কিন্তু কোনো মেডিসিন বা কোনো কিছু প্রয়োগ করতে গেলে অবশ্যই বিশেষজ্ঞর মতামত নিতেই হয়। আর শুধু প্লেন জল দিয়ে যদি আপনি বমি করেন, বমন ক্রিয়াতে প্লেন জল, শুধু জল খেয়ে নিন, পেট ভরে একদম এই পর্যন্ত জল ভরে দিন, দিয়ে কোমরে হাত দিয়ে একটু সামনে ঝুঁকে একটা হাত কোমরে দেবেন, ধরুন বাঁ হাতটা কোমরে দিলেন, আর সামনে ঝুঁকলেন একটুখানি, দুটি আঙুল, এই দুটো আঙুল গলায় লাগিয়ে দিন, আর জিভে স্পর্শ করার সঙ্গে সঙ্গে উল্টি হবে। এই বমন ক্রিয়ার ফলে আপনার পেটের, স্টমাকের সমস্ত সিস্টেম হেলদি হবে। হ্যাঁ, সাময়িক একটু কষ্ট হয় বটে, বিরক্ত লাগে বটে, কিন্তু আপনার সিস্টেম ভালো থাকবে। আসবো এই পঞ্চকর্মা কারা কারা করবেন না সেটাও বলবো। ভুল করেও কিন্তু পুরো ভিডিওটা না দেখে বমন ক্রিয়া করতে যাবেন না। 2 নম্বরে হচ্ছে বিরেচন। বিরেচন কর্ম পঞ্চকর্মের 2 নম্বর কাজ। বিরেচন অ্যাকচুয়ালি আমাদের ইন্টেস্টাইনে,
এবং গোটা শরীরে যে বিষাক্ত পদার্থ জমে থাকে, টক্সিন বিষাক্ত পদার্থ জমে থাকে, সেটাকে বের করার একটা পদ্ধতি। এক্ষেত্রেও কিছু প্রাকৃতিক ওষুধ এবং তেল ব্যবহার করে খাওয়ানো হয় এবং প্রচুর পরিমাণে পায়খানা হয়। পায়খানার সঙ্গে প্রচুর পরিমাণে বিজাতীয় তত্ত্ব বেরোয়। এই বিরেচনের আধুনিক একটা পদ্ধতি এসছে। ডক্টর পিয়ুষ সাক্সেনা বলে একজন আছেন, আপনারা ইউটিউবে বা গুগলে সার্চ করলে পাবেন। ডক্টর পিয়ুষ সাক্সেনার আবিষ্কার লিভার ক্লিনজিং। তার আরো ক্লিনজিং আছে, 28 ধরনের ক্লিনজিং আছে, তার মধ্যে একটা ক্লিনজিং লিভার ক্লিনজিং। এই লিভার ক্লিনজিং টেকনিকটা আপনি বলতে পারেন যে আয়ুর্বেদের বিরেচন। বিরেচনে ঠিক যেভাবে যে কাজ হয়, লিভার ক্লিনজিংও সেইভাবে সেই কাজ হয়। আপনার টোটাল ডাইজেস্টিভ ট্র্যাক্ট ধুয়ে পরিষ্কার হয়ে যায়। গলব্লাডারে স্টোন থাকলে রিলিফ হয়ে যায়, লিভারে ফ্যাটি লিভার থাকলে কমে যায়, ইন্টেস্টাইনের প্রবলেম থাকলে ঠিক হয়ে যায়, কোলনের সমস্যা থাকলে ঠিক হয়ে যায়, রেকটামের সমস্যা থাকলে ঠিক হয়ে যায়। টোটাল ইন্টেস্টাইনাল ট্র্যাক, আপনার মুখ থেকে পায়ুদার পর্যন্ত এই টোটাল রাস্তাটা পরিষ্কার হয়ে যায় বিরেচনের মাধ্যমে বা আধুনিক লিভার ক্লিনজিং এর মাধ্যমে। অবশ্যই এটাও গাইডেন্স ছাড়া কখনো করবেন না। এগুলো একটা বড় চিকিৎসা, এগুলোর পিছনে একজন করে গাইড লাগে। খুব সহজ, কিন্তু ঘরে বসেই করা যায়, কোথাও যাওয়ার দরকার নেই। কিন্তু সঠিক ওষুধের মাপ, সঠিক তেলের মাপ এবং সঠিক ওষুধ ও সঠিক তেল, এটা জানার দরকার। আপনারা ডক্টর পিয়ুষ সাক্সেনাকে ফলো করে জানার চেষ্টা করতে পারেন, অথবা এই ব্যাপারে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি আপনাদের সাহায্য করতে পারি। পঞ্চকর্মার 3 নম্বর কর্ম নস্যকর্ম। আমরা প্রাণায়ামের উপকারিতার জন্য আলোচনা করতে করতে এই জায়গায় এসে পৌঁছেছি। দেখুন, নস্যকর্ম হচ্ছে আমাদের নেজাল যে প্যাসেজ, নাকের ফুটো দিয়ে টোটাল যে সিস্টেমের ব্যাপারটা, এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার এটা একটা টেকনিক। এক্ষেত্রেও কিছু আয়ুর্বেদিক ওষুধ এবং তেল ব্যবহার করা হয়। এবার সেই ওষুধ বা তেল কখনোই কিন্তু নিজেরা কখনো ঠিক করা উচিত নয়, অবশ্যই আয়ুর্বেদের কোনো বিশেষজ্ঞ ছাড়া ব্যবহার করা উচিত নয়। তবে হ্যাঁ, নস্যের একটা সহজ এবং ছোট পার্ট আমি বলতে পারি, যেটাতে কোনো সাইড এফেক্ট নেই। সেটা হচ্ছে, যদি শীতকাল হয় নাকে বাদাম রোগান দিন বা বাদাম তেল দিন, আর যদি গরমকাল হয় ভালো গরুর ঘি অথবা সর্ষের তেল প্রত্যহ রাতে শোয়ার সময় নাকে যদি 2 ফোঁটা করে দিয়ে শোন, আপনার সিস্টেম আস্তে আস্তে হিল করবে। প্রপার নিতে গেলে তো আপনাকে কোনো আয়ুর্বেদিক সেন্টারে বা আয়ুর্বেদিক বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করেই নিতে হবে, সেটা সবসময় সম্ভব না। কিন্তু ঘরে আপনি যেটা নিরাপদ এবং সবাই পারেন, এর কোনো সাইড এফেক্ট নেই, আমি সেগুলোই বলছি। অর্থাৎ নাকে ভালো গাওয়া ঘি, বাজারের উল্টো পাল্টা ওই অ্যানিমাল ফ্যাট গলানো ঘি নয়, আমি কোনো ঘিয়ের নাম বলবো না, আপনাকেই খুঁজে নিতে হবে, বা বাড়িতে তৈরি ভালো গাওয়া ঘি অথবা সর্ষের তেল দিতে পারেন। শীতকাল হলে বাদাম রোগন দিতে পারেন, আপনার সিস্টেম ভালো থাকবে, প্রাণায়ামের উপকারিতা পেতে সাহায্য করবে। এরপরে আসছি পঞ্চকর্মের চতুর্থ, বস্তি কর্ম। বস্তি কর্ম আপনার নাম শুনেছেন, আজীব লাগতে পারে, বস্তি। তাই বস্তি কর্মর আধুনিক রূপ হচ্ছে অ্যানিমা। সবকিছু একটা আধুনিক নাম দিয়ে বাজারে এসছে, কিন্তু এসছে সেই আয়ুর্বেদ থেকে। আয়ুর্বেদের নাম ছিল বস্তি কর্ম, আর আজকে আধুনিক বিজ্ঞান আমাদের শেখাচ্ছে অ্যানিমা। বাজারে অ্যানিমা পট কিনতে পাওয়া যায়। অ্যানিমা দেওয়ার সময়ও কিন্তু কি করা হয়, তার সঙ্গে ওই যে জল আপনার রেকটাম দিয়ে ঢোকানো হয়, তাতে কিছু মেডিসিন প্রয়োগ করা হয়। সেটা রোগীর শারীরিক কন্ডিশন, রোগীর বর্তমান কি প্রয়োজন তার উপর নির্ভর করে। এক্ষেত্রেও আপনি অবশ্যই কারোর পরামর্শ ছাড়া বস্তি করতে পারবেন না। কিন্তু আপনি যদি প্লেন ওয়াটারে করেন আর রীতিমতো যদি ভালো করে একবার শিখে নেন কারোর কাছ থেকে,
আপনি বস্তি যদি করেন, আপনার কোলন, বৃহদান্ত্র, বৃহদান্ত্র আপনারা হয়তো জানেন আমাদের ভিটামিন অ্যাবজর্বেশনের সবচেয়ে বড় জায়গা। ভিটামিন B12, ফলিক অ্যাসিড, এরকম ধরনের আরো কিছু ভিটামিন আছে আমাদের কোলনে অ্যাবজর্ব হয়। তা কোলন হেলথ যদি ঠিক না থাকে, বৃহদান্ত্র যদি সুস্থ না থাকে, তাহলে আপনার অ্যাবজর্বেশন ঠিক মতো হবেই না শরীরে। তাহলে সেই বৃহদান্ত্রকে বা কোলনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার একটা বড় টেকনিক আয়ুর্বেদের মতে বস্তি, আধুনিক বিজ্ঞানের মতে অ্যানিমা। আপনারা অ্যানিমা নিয়ে যখন কোনো জায়গায় গুগলে বা ইউটিউবে সার্চ করবেন, দেখবেন অ্যানিমা নিয়ে কত বড় শাস্ত্র, কত বড় জ্ঞান আছে। অতএব এই অ্যানিমাই মানুষকে কিন্তু বহু রোগের হাত থেকে বের করে নিয়ে আসতে পারে। আমি এখানে শুধু আজকে দেখুন, এগুলো আপনারা ঘরে চট করে পারবেন না, কিন্তু যদি জানার চেষ্টা করেন আপনার কাছাকাছি কে আছে যে এগুলো করায়, আপনি তার কাছে গিয়ে এগুলো শিখে নিতেই পারেন। কিন্তু আপনার যদি একদমই জানা না থাকে, আপনি শুধু যদি মনে করেন যে শুধু চিকিৎসা করে ভালো হবো, রোগের কারণ দূর না করলে রোগ শরীর ছেড়ে তো যাবে না। ওই যে বললাম যে আপনার জলের চৌবাচ্চাটি তলায় ফুটো হয়ে জল বেরিয়ে যাচ্ছে, আপনি ওপর থেকে বোতল বোতল জল ঢালছেন, ওই ওপর থেকে বোতল বোতল জল ঢালা হচ্ছে ওষুধ। আর রোগের কারণ কি? রোগের কারণ চৌবাচ্চার তলায় ফুটোটা বন্ধ করতে হবে, আর তার জন্য পরিশ্রম হবে, টেকনিক হবে, হয়তো একদিন আপনার চৌবাচ্চাকে খালি করতে হবে, অনেক খাটনি হবে। কিন্তু একবার যদি ফুটোটা বন্ধ করে দেন, তাহলে সারা জীবন আপনাকে ওপর থেকে জল ঢালতে হবে না। কিন্তু আপনারা কি করছেন? ফুটো বন্ধর চিন্তা ভাবনা মোটেই না করে শুধু ওপর থেকে জল ঢেলে যাচ্ছেন। জল ঢালতে ঢালতে পয়সা শেষ, জল শেষ, লাস্টে সেই চৌবাচ্চা কিন্তু খালি। নিশ্চয়ই বুঝতে পারলেন কি বলতে চাইছি আমি। বস্তি কর্মের পর আসছে রক্ত মোক্ষণ কর্ম। এটাও কিন্তু ডেঞ্জারাস জিনিস, শুনে থাকবেন। কাপিং থেরাপি, এক ধরনের থেরাপি আছে কাপিং থেরাপি। শরীরে দূষিত রক্ত, অনেকে থেকে ভেরিকোজ ভেন্স হয়, ভেরিকোজ ভেন্স বা এই ধরনের যাদের সমস্যা আছে তাদের জন্য এটা খুব প্রচলিত আয়ুর্বেদে। লিস থেরাপি নাম শুনে থাকবেন। লিস থেরাপি, যোগ, বড় বড় যোগ তাদের পোষা হয়, সেই যোগকে যেখানে দূষিত রক্ত জমেছে আয়ুর্বেদের নিয়ম অনুযায়ী সেইখানে লাগিয়ে দেওয়া হয় এবং সেই যোগ সেই দূষিত রক্ত খেয়ে নেয়, ফলে শরীর থেকে দূষিত রক্ত রিলিজ হয়ে যায়। এটা একটা ন্যাচারাল পদ্ধতি। তাহলে এটা আপনারা করতে যাবেন না, এটা প্রতিষ্ঠিত সেন্টার ছাড়া এগুলো হয় না। কিন্তু আমি এখানে বলতে চাইলাম, আজকে পঞ্চকর্ম নিয়ে বললাম কেন? এই যে পাঁচটা কর্ম মধ্যে বমন কর্ম, বিরেচন কর্ম, নস্য কর্ম, বস্তি কর্ম, রক্ত মোক্ষণ কর্ম, এই পাঁচটা কর্মই আমাদের শরীরের বিভিন্নভাবে শুদ্ধিকরণের একটা রাস্তা। যেমন আগের দিন বলেছি ষটকর্ম নিয়ে, এটা আজকে বললাম পঞ্চকর্ম নিয়ে। এই পঞ্চকর্মের দুটি কর্ম যেটা আমরা সহজে করতে পারি। প্রথম কর্ম বমন কর্ম। যাদের বাত ও পিত্তের সমস্যা আছে তারা, যাদের কফ ও পিত্তের সমস্যা আছে তারা অবশ্যই বমন কর্ম করুন, উপকার পাবেন। আর যাদের বাতের সমস্যা আছে, জয়েন্ট পেন, ব্যথা, কোমরে যন্ত্রণা, বাত রোগী, তারা রেকটাম ক্লিনজিং করুন বা কোলন ক্লিনজিং করুন বা অ্যানিমা নিন বা বস্তি নিন, যেটাই বলবেন। দেখুন আপনার শরীরে উপকার আসে কিনা। যা চিকিৎসা করছেন করুন না, চিকিৎসার সঙ্গে যদি এগুলো করেন আপনার চিকিৎসার শক্তিটা অন্তত পক্ষে 50% বেড়ে যাবে। যে ওষুধটা খেয়ে আপনি কাজ পাচ্ছিলেন না, সেই ওষুধটা আরো বেশি শরীরে কাজ করবে, কারণ আপনার শরীর টক্সিন ফ্রি হবে। বিরেচন কর্ম, পঞ্চকর্মে বিরেচন কর্ম, যেটাকে বলা আমরা বলি আমাদের আধুনিক বিজ্ঞানের ভাষায় লিভার ক্লিনজিং, যেটা আমি বলছিলাম ডক্টর পিয়ুষ সাক্সেনার আবিষ্কার। ইপসম সল্ট আর এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, এই দুটোর প্রয়োগের ফলে একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে দিয়ে এগুলো যদি করি আমরা, তাহলে আমাদের শরীরে এতটা টক্সিন ফ্রি হয় যে আমার অনেক বহু পেশেন্ট আছে যারা এই পদ্ধতি অ্যাপ্লাই করেছে এবং তারা এই পদ্ধতি অ্যাপ্লাই করে কি বেনিফিট পেয়েছে। যদি আমাদের পেশেন্টদের আমি অনুরোধ করবো তারা যদি ফিডব্যাক দেন কমেন্টের মাধ্যম দিয়ে। আরো 5 জন পেশেন্টের
বুঝতে সুবিধা হয়। অতএব এই যে লিভার ক্লিনজিং বা ক্লিনজিং থেরাপি, আমি এর আগে ক্লিনজিং থেরাপি নিয়েও ভিডিও করেছি, আপনি দেখে নেবেন একবার। তার শরীরে আজকে আমরা বলি প্রাণায়াম করে উপকারিতা আসছে না, আসবে কি করে? শরীর তো বলে না পাপের ঘোড়া ভরে গেছে, অর্থাৎ শরীরে এত বেশি টক্সিন জমে গেছে, শরীরে অক্সিজেন গিয়ে কিচ্ছু করতে পারছে না। আগে তাকে তার শক্তি প্রয়োগ করার জায়গা দিন, আমাদের শরীরে সেই জায়গাটাই নেই। অতএব শরীরকে টক্সিন ফ্রি করুন, শরীরকে ষটকর্ম পঞ্চকর্ম না পারেন, তার আধুনিক রূপ মার্কেটে অনেক এসছে, তার আধুনিক রূপগুলো প্রয়োগ করুন, নিরাপদ বিপদ রহিত। কিন্তু যাদের বড় কোনো সমস্যা আছে, যাদের হার্টের রোগ আছে, যাদের হাই বিপি আছে, যাদের মারাত্মক লো বিপি আছে, যাদের হাই সুগার আছে, প্রেগনেন্ট মহিলা, যাদের ডায়ালিসিস চলছে, বা যাদের মারাত্মকভাবে কোনো রকম ডিসঅর্ডার এসে গেছে, তারা অবশ্যই কিন্তু তার চিকিৎসক বা কোনো বিশেষ ধরনের যোগ প্রশিক্ষক ছাড়া বা আয়ুর্বেদিক বিশেষজ্ঞ ছাড়া এই পঞ্চকর্ম বা ষটকর্ম কখনোই প্রয়োগ করবেন না। কারণ প্রতিটা ক্রিয়ার একটি বিপরীত প্রতিক্রিয়া আছেই কিন্তু। কারণ ক্রিয়া যদি ভুল হয় তাহলে বিপরীত অ্যাকশন করবে। যেমন আপনি প্রাণায়াম সঠিক পদ্ধতিতে করছেন না বলে আপনি উপকার পাচ্ছেন না, আপনি বলছেন ধৈর্য হারিয়ে ফেলছেন, দুদিন করে দেওয়ার কোনো উপকার নেই। কিন্তু সঠিকভাবে যদি আমরা প্রাণায়াম করি, প্রথম দিন থেকেই আমি বলছি প্রথম দিন থেকে আপনি রিয়েলাইজ করবেন যে প্রাণায়ামের কি অসীম ক্ষমতা। তাহলে সেই জায়গায় পৌঁছাতে গেলে আপনাকে তো আগে নিজেকে তৈরি করতে হবে। আজকে এই ক্লিনজিং যে পরিষ্কার ব্যাপারটা, টোটাল আজকের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে শুদ্ধিকরণ। এই শুদ্ধিকরণের আর একটা খুব সহজ এবং নিরাপদ রাস্তা আছে, সেটা হচ্ছে ফাস্টিং থেরাপি, উপবাস। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমি উপবাস নিয়ে বা ফাস্টিং থেরাপি নিয়ে আজকে বলবো না। অবশ্যই আগামী ভিডিওতে আপনারা অপেক্ষায় থাকুন, আগামী ভিডিওতে আপনারা জানতে পারবেন শুদ্ধিকরণের আর একটা বড় জিনিস হচ্ছে উপবাস। আজকে ফাস্টিং থেরাপি বিজ্ঞান প্রমাণ করেছে ক্যান্সারকেও কন্ট্রোল করতে পারে, সুগারকে কন্ট্রোল করতে পারে, প্রেশারকে কন্ট্রোল করতে পারে। আপনার শরীরে এমন কোনো রোগ নেই যে রোগ শুধু ফাস্টিং ঠিক করতে পারে না। এবং এখানে কোনো পুঁজি লাগে না, শুধু লাগে সৎ ইচ্ছা আর সঠিক জ্ঞান। আমি সেই ফাস্টিং নিয়ে আগামীকাল যে ভিডিও আপলোড হবে, সেই ভিডিও ফাস্টিং এর উপর আমি আলোচনা করব। আশা করব আজকের ভিডিওটা আপনাদের খারাপ লাগেনি, কারণ আজকের ভিডিওটা একটু অন্য ধরনের। তো আপনি বলবেন সবই যদি করতে পারবো না তাহলে শুনে কি হলো? প্লেন আপনিও চালাতে পারবেন না, কিন্তু আপনি যদি প্লেন চালাতে পারবেন না বলে যে প্লেনে উঠবেনই না বা প্লেনের দিকে তাকাবেনই না, তা তো হয় না। প্লেন আকাশ দিয়ে যাওয়ার সময় আপনি কিন্তু বারবার তাকিয়ে দেখেন। আর আপনি যদি চান আপনিও চালাতে পারেন, তার জন্য সময় থাকতে নিজেকে যোগ্য প্রমাণ করতে হবে, তাহলে আপনিও চালাতে পারবেন। কিন্তু আপনি প্লেন সম্বন্ধে জানবেন না, এটা হয় না। ঠিক সেরকম ষটকর্ম পঞ্চকর্ম হয়তো আপনি সরাসরি একা করতে পারবেন না, কিন্তু আপনার বিষয়টা জানার দরকার যে শুদ্ধিকরণ শরীরের জন্য কত জরুরি। যে হাজার হাজার বছর আগে ঋষি মুনি এটা আমাদের জন্য বলে গেছেন যে শুদ্ধিকরণ খুব জরুরি। শুদ্ধিকরণ ছাড়া মানুষ সুস্থভাবে বাঁচতে পারে না, শুদ্ধিকরণ ছাড়া জীবনের কোনো কাজ সুষ্ঠুভাবে হতেই পারে না। এমন একটা কাজ দেখান তো যে কাজটা আগে আপনি সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করেন না। অতএব শরীরটাকে সুস্থ রাখতে গেলে শুদ্ধিকরণের ব্যাপারটা ভাবা নিশ্চয়ই দরকার আছে। আগামীকালকের ভিডিওর জন্য অপেক্ষা রইল। আশা করব আমার সমস্ত দর্শক ফাস্টিং থেরাপি বা ফাস্টিং এর বেনিফিট, শুদ্ধিকরণের সবচেয়ে সহজ রাস্তা আপনারা আগ্রহের সঙ্গে দেখবেন। আজকে এই পর্যন্ত থাক, আগামীকাল আবার দেখা হবে। নমস্কার।